এনটিভির তেজগাঁও স্টুডিওতে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আরাফাত, অনুষ্ঠান তো রাতে, তার শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, দীর্ঘ এক যুগেরও বেশি সময় পেরিয়ে এবার ১৬তম বারের মতন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাজেট ভাবনা বিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান কেমন বাজেট চাই। এনটিভির এই অনুষ্ঠানটি এনটিভির তেজগাঁও স্টুডিও থেকে রাত ৮টায় সরাসরি এনটিভির পর্দায় প্রচার করা হবে এবং এই অনুষ্ঠানকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়ে গিয়েছে। এখন শুধু অতিথিদের আসার অপেক্ষায় এবং অনুষ্ঠান শুরুর অপেক্ষায় সবাই প্রহর গুনছে। আপনাকে জানিয়ে রাখি, এবারের যে আসন্ন যেটি বাজেট রয়েছে ২০২৫-২৬ অর্থবছর, সেটি কিন্তু সংকোচনমূলক বাজেট প্রণয়ন করা হচ্ছে আমরা যতদূর জানতে পেরেছি, এবং সেই বাজেটকে ঘিরেই কিন্তু প্রতি বছর এনটিভি যে আয়োজনটি করে থাকে একদম তৃণমূল পর্যায় থেকে শুরু করে জনসাধারণের সকল ভাবনা এবং মতামত এনটিভির তুলে নিয়ে আসে এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন, একই সাথে ব্যবসায়ী মহল, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং অর্থনীতির সকল স্টেক হোল্ডার যারা রয়েছেন, তাদের উপস্থিতিতে সরকারের কাছে বাজেট প্রস্তাবনা এবং তাদের ভাবনা, জন আকাঙ্ক্ষা তুলে ধরা হয়। তারই আলোকে বরাবরের মতন এবারও সেই অনুষ্ঠানটি সাজানো হয়েছে এবং সবাই প্রত্যাশা করছে এবারে যে আসন্ন বাজেটের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তার পাশাপাশি আরও কোন কোন খাতে গুরুত্ব দেওয়া উচিত এবং সকল জনসাধারণ যে প্রত্যাশা যে এবারের বাজেটের মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করে একটি বড় চ্যালেঞ্জ, সেই বিষয়গুলোই কিন্তু আজকের যে অনুষ্ঠান কেমন বাজেট চাই সেখানে তুলে ধরা হবে। এবং এখন শেষ মুহূর্তের যে প্রস্তুতি আমার পেছনে দেখতে পাচ্ছেন, যে মঞ্চ প্রস্তুত রয়েছে অতিথিদের বরণ করে নেওয়ার জন্য, এবং সরকারের পক্ষ থেকে অর্থ উপদেষ্টা, একই সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, এনবিআর চেয়ারম্যান, সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এবং ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে বিকেএমই সভাপতি মোহাম্মদ হাতেম আলী কিন্তু অতিথিদের যে প্যানেল লিস্ট সেখানে তারা উপস্থিত থাকবেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে কেমন বাজেট চাই অনুষ্ঠানের প্রস্তুতির সর্বশেষ আপডেট।